দক্ষিণ কোরিয়ার যাত্রীবাহী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় প্রাথমিকভাবে ২৯ জন নিহত হওয়ার খবর দিয়েছে এএফপি। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে অন্তত ২৮ জন নিহত হওয়ার তথ্য পেয়েছে তারা। স্থানীয় সময় ২৯ ডিসেম্বর ভোরে দেশটির দক্ষিণাঞ্চলের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় জেজু এয়ারের উড়োজাহাজটিতে ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে ১৭৩ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক, বাকি ২ জন থাইল্যান্ডের নাগরিক বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়। উড়োজাহাজটি থাইল্যান্ড থেকে এসে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। তাৎক্ষণিকভাবে ২ জনকে জীবিত উদ্ধারের খবর দিয়েছে দেশটির সংবাদ সংস্থা ইয়নহাপ। তারা জানিয়েছে উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট, আরেকজন যাত্রী বলে নিশ্চিত হয়ে গেছে। বিমানবন্দরের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, বিধ্বস্ত উড়োজাহাজটির পেছনের অংশে উদ্ধার কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে বিধ্বস্ত উড়োজাহাজটির বিভিন্ন অংশে আগুন জ্বলতে ও ধোঁয়া বের হতে দেখা গেছে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় থাকা দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মক যথাযথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন বলে তার দপ্তর জানিয়েছে। গত ২৭ ডিসেম্বর চোই সাং-মক দেশের অন্তর্বর্তী নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, উড়োজাহাজের সিস্টেমে পাখি ঢুকে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। দক্ষিণ কোরিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত তাদের ৮০ জন ফায়ার ফাইটার ৩০টি ফায়ার ট্রাক নিয়ে উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।